আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তাটা জানি না কোথায় যাচ্ছে আমরা এখনো পর্যন্ত। ওই দূরে হানলে আমরা ওই রাস্তা দিয়ে একটা কোনো জনপ্রাণী আছে? কোনো রাস্তাটার মধ্যে কেউ নেই, পুরো জনমানবহীন এরিয়া, কিচ্ছু নেই কিচ্ছু নেই। কি ধরনের মানে ভাবনাটা আমি প্রকাশ করতে পারছি না। এরকম নো রেস নো র্যালি, এনজয় দ্য বিউটি অফ ভ্যালি। হ্যালো, এখন আমরা হানলিতে আছি, এখন 6:12 বাজছে। তো আমাদের আজকে উমলিঙ্গে যাওয়ার কথা। তো উমলিঙ্গা তো যাবো, উমলিঙ্গে দুটো রাস্তায় যাওয়া যায়, একটা হচ্ছে নুব্রালা দিয়ে, একটা হচ্ছে ফটিলা দিয়ে। তো আমরা নুব্রালা দিয়ে যাওয়ার চেষ্টা করবো, আসার সময় ফটিলা দিয়ে আসবো। তো এই মুহূর্তে ওয়েদারটা দেখো, বিউটিফুল হানলে। এই পাহাড়গুলো কিন্তু স্নো হয়েছে। কালকে যে ফটোগুলো আছে আমার কাছে, কোনো স্নো ছিল না পাহাড়ের উপরে। আজ উপরে দেখা যাচ্ছে পুরো স্নো হয়েছে ওগুলো। আমরা এখন রেডি, তাহলে এদিকে গেলে ফটিলা, এদিকে গেলে নরবানা। যাবো কোথায়? ওইদিকে নাকি উমলিঙ্গা? চলো স্টার্ট করো। হর হর মহাদেব। তো হোটেলতেই ছিল, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এই দিক দিয়ে এসেছিলাম মনে হয়, কিন্তু রোড নেই, কাঁচা মাটির উপর দিয়ে রোডটা। অসুবিধা কিছু নেই, যতই কাঁচা দিয়ে যাক। আজকে তবে ওয়েদার খুব সুন্দর, পুরো নীল আকাশ। অক্সিজেনের প্রেশার কম আছে এখানে লেভেল, গাড়ির পিক আপ সেই হারে নিচ্ছে না। রাস্তা তো সব দিকে এরকম ভাবে আছে, কাঁচা কাঁচা পাথর পড়ে আছে, রোড বলে কিছু নেই, তবে কাঁচা। তবে অসুবিধা কিছু নেই, ছোট ছোট পাথর আছে, ইজিলি গাড়ি চলবে। এটা চেক পোস্ট না, চেক পোস্ট চেক করছে। सर नूरपुरा टॉप यही है ना, इधर से? थैंक यू सर। এই গোড়া সাইড এরিয়ায় সেই লেভেলের ডিউটি। এই ওদের বাইকারগুলো বেরিয়ে গেছে, সো অনেকে কিন্তু বেরিয়ে গেছে। আমরা হয়তো লেট করে ফেললাম বেরোতে। আমাদের এখন টাইম হলো 7:41। আমরা 7:41 বাজছে, এখন আমরা হানলে থেকে বেরোচ্ছি। আর এখানে ফুটবল গ্রাউন্ডও আছে। একটু ভয় লাগছে রাস্তাটা কোন দিকে যাচ্ছে। ওখানে একটা গাড়ি ফেসে গেছিল, ওখানে জিজ্ঞাসা করলাম, সে তো বলতেই পারলো না কোন দিকে কি আছে। কাউকে দেখতেও পাচ্ছি না, রাস্তা যদি কাউকে দেখা হয় তাহলে তো জিজ্ঞাসা করা যায়। আর এখানে গুগল কাজ করছে না, নেটওয়ার্ক নেই, শুধু ফোন যাচ্ছে। বিএসএনএল এর নেটওয়ার্ক আছে, বিএসএনএল এর শুধু ফোন যাচ্ছে, কোনো ইন্টারনেট কোনো ব্যবস্থার সুবিধা নেই। আর একটা জিনিস, এদের কাছে একটা ভালো খবর যে নেক্সট টাইম এয়ারটেলের নেটওয়ার্ক হয়ে যাবে, এয়ারটেলের টাওয়ার নাকি বসছে। তো রাস্তাঘাটের জন্য অবশ্যই থাকবে নেটওয়ার্ক। নেটওয়ার্ক না থাকলে রাস্তাঘাট যাওয়া খুব প্রচন্ড চাপের ব্যাপার। জানি না, দেখি আগে যদি কাউকে পায় তাহলে আগে গিয়ে জিজ্ঞাসা করবো যে নোবরালা টপ। তো রাস্তাটা খারাপ না, রাস্তাটা ভালো, আশা করছি এই রাস্তাটাই হবে। রাস্তাটা যদি দেখে বোঝা যাচ্ছে রাস্তাটা কিন্তু ফ্রেশ রাস্তা, হয়তো পিচ নেই কিন্তু রাস্তাটা একদম ফ্রেশ লেভেল রাস্তা আছে। যে ঘাসের মতো গাছগুলো দেখতে, সেগুলো দেখতে দারুণ লাগছে, মানে সেই ওয়াও। আমাদের কোনো সেই লম্বা লম্বা ঝাপঝাপ, আর এখানে সে গোল গোল, দারুণ লাগছে, দারুণ। না বললো তো, আরে এই রাস্তাটা শর্টকাট ছিল, আমরা ভুললাম এটা। বাকি এটা পর পুলের পর বাঁ দিকে বলেছে। তো এটা আমরা একটু ঘুরে গেছিলাম, এই রাস্তাটা সোজা ছিল। সোজা যদি আসা হয় তো সোজা এলে এই একটা ব্রিজ পড়বে, এই ব্রিজটা থেকে বাঁ দিকে কাটতে হবে। ব্রিজ এলো, ব্রিজের পর রাস্তাটা বাঁ দিকে কেটে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে নুরবোলা। এই যে রাস্তাটা কেটে যাচ্ছে, আমরা এদিকে বাঁ দিকে চলে যাচ্ছি। এখন একটু ভুল হয়ে গেছি, মানে কোন দিকে যাবো? এ তো ফাঁকা মাঠ, শুধু গাড়ি এদিকেও গেছে, এইদিকেও গেছে, রাস্তা এদিকেও গেছে।
আমরা কোন দিকে যাব কেউ নেই, আর আশেপাশে কেউ নেই, একটা গাধা দেখতে পাচ্ছি শুধু, আর কিচ্ছু নেই। একটা লোক জনপ্রাণী থাকতো তাহলে জিজ্ঞাসা করা যায় যে হ্যাঁ কোন দিকে যাব। এখন যে অবস্থা বুঝতেই পারছি না কোন দিকে যাব। আমার দৌড়াচ্ছে কেমন, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানে কাউকে পাওয়া যাবে না রাস্তাটাতে। অন্য রাস্তায় কি হচ্ছে, বাইকারও পাওয়া যাচ্ছে, এখানে না আছে বাইকার, না আছে চার চাকা, না কিচ্ছু, জনবিহীন জায়গা। শুধু কিছুটা দূরে দূরে একটা করে গাধা দেখতে পাওয়া যাচ্ছে, আর কিচ্ছু নেই। আমরা আছি 3টে বাইক, আমি একা, পেছনে তাপসদা, রাজু, আর তার পেছনে আছে প্রশান্ত আর সৈকতদা। সবারই মাথায় একটাই চলছে, এই রাস্তাটা ঠিক যাচ্ছি তো আমরা, কি হচ্ছে ভেতরটা আমাদের সেটা বলে প্রকাশ করা যাবে না এখন, যে আগে কি হবে। হয়তো আমি যেটা ভাবছি ওরাও সেটাই ভাবছে, আমি আগে আছি, আমি যা চলে যাচ্ছি এগিয়ে এগিয়ে, চল দেখা যাবে যা হবে। কিন্তু ওরা ভেতরে ভেতরে ভাবছে যে কোথায় যাচ্ছি আমরা। প্রায় 20 কিলোমিটার এসে সামনে পাহাড়ে দেখা যাচ্ছে, পাহাড়ে উঠবো আশা করি। কোনো গাড়ি এখনো পর্যন্ত দেখতে পাইনি যে কাউকে জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করার মতো কাউকে পাইনি এখন পর্যন্ত। একটা কার বেরিয়ে গেল খুব স্পিডে, তো তাকে জিজ্ঞাসা করার মতো সময় আমি পেলাম না। অনেকটা ধুধু মাঠ থেকে পাহাড়ে উঠে গেছি এবার, কিন্তু এখানে একটা ডিস্টার্ব হচ্ছে, গাড়ি কিন্তু আর টানছে না। গাড়ি 1 নম্বর গিয়ার আর 2 নম্বর গিয়ার, ওর বেশি গাড়ি আর টানছে না। গাড়ি মানে এগোচ্ছে না, গাড়ি আমার 25-30, এটা ডাউন আছে, লেভেল আছে, ডাউন না লেভেল আছে। দেখা যায় উপরটাতে এবার কিন্তু পুরো চড়াই আছে, চড়াই গাড়িগুলো কি হয় সেটা দেখার আছে, কারণ রাজুর BS3, আমার BS4। তারপরে গাড়ি টানছে, টানছে না, টানছে না, পুরো পাহাড়ে যাচ্ছি, পুরো খাড়াই, এরকম খাড়াই রাস্তা, গাড়ি টানছে না আমাদের। আগে পিছে কোনো গাড়ি দেখতে পাইনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তাটা জানি না কোথায় যাচ্ছে আমরা এখনো পর্যন্ত, কিন্তু রাস্তাটাতে এখনো পর্যন্ত কেউ নেই। যদি যাচ্ছেই তবে এই রাস্তাটা মনে হয় না কেউ যায়। সেখান থেকেই বললাম যেদিকে ঢুকবো ফটিলা দিয়ে বেরোবো, তো সেই রিস্ক নিয়ে বেরিয়েছি। কিন্তু যদি একটা কাউকে পাওয়া যেত, জনপ্রাণী নেই, কেউ নেই, নীল, একদম নীল। হানলেটা হচ্ছে ওই দেখো, আমার পার্টনাররা গাড়ি দুটো নিয়ে ওইখানে আসছে, ওই তাপসদা আছে, ওই তাপসদা, রাজু, আর হানলে আছে ওই দূরে। হানলে আমরা ওই রাস্তা দিয়ে, একটা কোনো জনপ্রাণী আছে কোনো রাস্তাটার মধ্যে কেউ নেই, পুরো ফাঁকা, খাঁকা করছে ওই রাস্তা। একটা ভালো খবর, এখানে চিসুমলে 14 কিলোমিটার, তার মানে আমরা পয়েন্টে আছি। আমরা চিসুমলে যাবো, চিসুমলে থেকে আমরা উমলিঙ্গা যাবো, সেটা হচ্ছে 23 কিলোমিটার। তখন চিসুমলে 13 কিলোমিটার, মানে 13 আর 23, 36 কিলোমিটার, কোনো অসুবিধা নেই রাস্তা কিলোমিটার। তো যেতে যেতে ইয়াক দেখতে পেয়ে গেছি, প্রচুর ইয়াক আছে এখানে, প্রচুর ইয়াক। রাস্তায় আগে ইয়াক দেখিনি, এখানে প্রচুর ইয়াক আছে। এখানে ছোট নর্মদা টপ, ওই যে উঠে গেলাম ওই দিক দিয়ে ফাঁকা রাস্তাটাতে, ওটাই ছিল নর্মদা টপ। এবার আমরা ডাউনে নেমে যাচ্ছি, ডাউনে চিসুমলে থেকে আবার ডান দিকে নিয়ে নেবো উমলিঙ্গা। এখানে সেম নদী বয়ে যাচ্ছে পাশে, আর আমরা সুন্দর একটা রাস্তা, সুন্দর রাস্তা, পাহাড়ের মধ্যে এইরকম সুন্দর রাস্তা পেলে মনটা সত্যি ভরে যায়। পুরো ফাঁকা, ফাঁকা করছে, কেউ কোথাও নেই, ফাঁকা একদম। তার আগে এদিকে প্রচুর বাঙ্কার দেখতে পাচ্ছি, লেফট সাইডে প্রচুর বাঙ্কার আছে, প্রচুর, পুরো বাঙ্কারে হচ্ছে, ওই উপরটা পুরো বাঙ্কারে হচ্ছে। জানি না আমার ক্যামেরা ক্যাচ করতে পারছে কিনা, পুরো বাঙ্কারে হচ্ছে, ওই ঘরটা পুরোটাই বাঙ্কার। আমরা আশা করি ডান দিকে যাবো, যেতে তো উমলাঙ্গা, বাঁ দিকে ফাটিলা। World highest motorable road.
কোনো কথাই বলা যাবে না, রাস্তা ভালো। হ্যাঁ, অবশ্যই কিছু অফ রোড আছে। এবার এবার যখন আমরা লাদাখ আসবো, আমরা যদি অফ রোডই না করি তাহলে আর কি আর ভাড়া খেলাম। তো আমরা তো চাচ্ছি ভাই কাহা সে লখনऊ ভাই সাইকেল নিয়ে উবলিঙ্গা করবে। You are now higher than Everest Base Camp. ঠান্ডাটা বেড়ে গেছে, অক্সিজেন লেভেল আবার কমে গেছে। আর ঠান্ডাটা যেহেতু বেড়ে গেছিল ওই জন্য আমি এবার উঞ্চিতার না, এটা অ্যাকচুয়ালি রেনকোট আইনক্সের। নতুন জিনিস দেখছি, গাড়ি যখন এই সাইডে যাচ্ছে গাড়ি কিন্তু স্পিড নিচ্ছে, গাড়ি যখন রিটার্ন এদিকে টার্ন নেবো গাড়ি তখন দাঁড়িয়ে যাচ্ছে, গাড়ি আগে করছে না। 1 নম্বর গিয়ার, এই যে ঘুরবো এবার আর গাড়ি টানবে না, শুধু আমার না সবারই দেখছি। এই ঘুরে গেলাম বাস, এবার আর গাড়ি টানতে চাইছে না। আর 1000 মিটার টু রিচ উমলিঙ্গা, মানে 1 কিলোমিটার গেলে উমলিঙ্গা। থাকে যে কোনো বাইকারের কমসে কম উমলিঙ্গাটা কিন্তু বাইকার জন্য স্পেশালিস্ট। নিয়ে যাবো, নো রেস নো র্যালি, এনজয় দ্য বিউটি অফ ভ্যালি। একদম এবং স্নো, এই দেখতে পাবো ছোট ছোট জায়গায় দেখা দুটো জিনিস একসাথে অ্যাচিভ। ওই দেখা যাচ্ছে উমলিঙ্গা টপ। তবে বিআরওকে একদম থ্যাংক ইউ, হ্যাটস অফ বিআরও, যেভাবে এই হাইটেও এত সুন্দর রোড দিয়েছে, উপহার দিয়েছে সবাইকে। মনে ওয়াও। আর ভিডিও আছেই, কিন্তু বিআরওকে তো বড় থ্যাংক ইউ। এই পজিশনে এইভাবে রোড, ইউ আর 500 মিটার ফ্রম উমলিঙ্গা টপ। উমলিঙ্গা টপ, উই আর অ্যাচিভ উমলিঙ্গা টপ। উমলিঙ্গা 19,024 ফুট, 19,024 ফুট। এখানে ক্যাফেও আছে। আগে স্নো আছে, প্রচুর স্নো আছে ওদিকে। হয়তো পুরো রাস্তা ভরেনি, তবে স্নো আছে। নাও উই আর এট উমলিঙ্গা। কষ্ট করে অনেক দিন ধরে ভেবে অনেক সময় বের করে উমলিঙ্গা আসতে হয়েছে। এই যে উমলিঙ্গার পুরো বাইকগুলো আমাদের ওইদিকে দাঁড়িয়ে আছে। আর মাউন্টেন ওয়ারিয়ার্স মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উমলিঙ্গা সারা দিকে লেখা আছে। এখানে আমার রাজু আছে। প্রচন্ড ঠান্ডা, অক্সিজেন কম, অনেক কিছু কম। ছোট ছোট বরফ পড়ে আছে ওপরে, ছোট ছোট বরফ পড়ছে। 2021 সালে এটা খুলেছে, তার আগে ছিল না। তার আগে খারদুংলা পাশি হাইস্ট ছিল। এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, ওল্ডমগ রামও আছে, বিয়ার আছে। कुल मिला के भी सर्टिफिकेट আছে এটা। सर ओल्डमोंग राम का कितना दाम है? ओल्डमोंग 30 ml 60 ml 150 to 100। और पूरा 750 का? हाँ जी 750 का? 750 का बोतल। हाँ बोतल 1500। ठीक है, এখানে ক্যাফে আর এই উমলিঙ্গা পাস। तो भी निकलने का था ना, तेरे टन में भी बिछा, तेरे टन में भी